এখন আমাদের রাজ্যে, আমাদের দেশে, বিশেষ করে 12টা রাজ্যে একটাই নাম প্রত্যেকটা লোকের মুখে মুখে, এসআইআর এসআইআর এসআইআর। এই নামটা শুনেই অনেকে আবার ভয় পেয়ে যাচ্ছেন, এই নামটা শুনেই অনেকে আবার আনন্দের সঙ্গে বলে উঠছেন এবার আমার নাম ভোটার তালিকায় আসবে। অ্যাকচুয়ালি এসআইআর নিয়ে যে মাথা ব্যথা শুরু হয়েছে, অনেকেই ভালো আলোচনা করছেন, অনেকে আবার খারাপ আলোচনা করে চায়ের দোকানে দোকানে যে গুজব ছড়াচ্ছেন যে এসআইআর হলে নাকি অনেকের নাগরিকত্ব চলে যাবে, অনেকেই ভোট দিতে পারবেন না। এই যে ভুয়ো খবর শুনছি আমরা, অনেকেই তো এটা ভাবছেন যে এসআইআর হলে নাকি তাকে নিজের দেশ ছেড়ে চলে যেতে হতে পারে, কারণ তার নাম তো ভোটার তালিকায় থাকবে না, আর ভোটার তালিকায় না থাকলে সে দেশের নাগরিক হবে কি করে। এই অনেক ধরনের খবর আমরা গ্রামে গঞ্জে শুনছি। আসলে এটা কি? এটা একটা নির্বাচনী প্রক্রিয়া। ভারতের সংবিধান আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বিশেষ ক্ষমতা দিয়েছে, বিশেষ অধিকার দিয়েছে, পাওয়ার দিয়েছে আর্টিকেল 324-এর আন্ডারে। আর্টিকেল 324 স্পষ্টভাবে ইলেকশন কমিশনকে বলেছে যখন যখন ইলেকশন কমিশনের মনে হবে যে আমাকে ভোটার তালিকা সংশোধন করা দরকার, নাম যাচাই করা দরকার, কোন স্টেটে আমাকে ভোট করতে হবে, কখন করতে হবে, এটা তার কাছে ক্ষমতা আছে। এবং কি দ্য রিপ্রেজেন্টেশনস অফ পিপল অ্যাক্ট 1950 এবং সেকশন 21-এর আন্ডারেও ইলেকশন কমিশনকে বিশেষ বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। তো সেখানে কোনো তো প্রশ্নই ওঠে না যে কোনো লোক বা কোনো সরকার পিছন থেকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে ভয় দেখাচ্ছেন যে এটা করো, এটা অমুক রাজ্যে করো। এখানে সেটা প্রশ্ন উঠছে না। এখন রাজনৈতিক দল কে কী বলছেন সেখানে আমি যাচ্ছি না, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কী বলেছেন সেটা আমি এখানে তুলে ধরব। নমস্কার, আমি প্রণব রায় বিদ্যালঙ্কার। এটা আমাদের ইউটিউব চ্যানেল। যদি খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 27শে অক্টোবর আমাদের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার জি তিনি বলেছেন যে আমাদের দেশের যে যোগ্য ভোটার তাদের নাম যাতে কোনো মতেই ভোটার তালিকা থেকে বাদ না যায়, আর যারা অযোগ্য ভোটার, যারা ভুলভাল তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম আছে তাদেরকে বাদ দিতে হবে। এটা নিয়ে তিনি বলেছেন যে এটা একটা এমন মনে করতে পারো, এসআইআরটা এমন একটা মনে করতে পারো যে তোমার নামটা ভুল আছে, তুমি একটা সুযোগ পাচ্ছ, তুমি তোমার নামটা সংশোধন করতে পারবে। এসআইআরটা কি? এসআইআর, এস স্পেশাল, আই ইন্টেনসিভ, আর রিভিশন, মানে আমাকে গভীরভাবে যাচাই করতে হবে ভোটার তালিকার লিস্টটা। অনেক সময় আপনারা পশ্চিমবঙ্গে এমন খবর শুনেছেন ভোটের সময় যে ব্যক্তিটা 5 বছর বা 10 বছর আগে মারা গেছে, যখনই ভোট হয় তিনি আবার ভোট দিতে আসেন। এটা আমরা খবরের মাধ্যমে, টিভির খবরের মাধ্যমে, নিউজ পেপারের মাধ্যমে শুনেছি। তো এটা তো একটা অপরাধজনক কাজ না, যে লোকটা মারা গেছে আবার তিনি ভোট দিচ্ছেন। তাহলে আমাদের মতো যারা যোগ্য ভোটার, যারা আমরা ভোট প্রক্রিয়ায় আনন্দের সঙ্গে অংশগ্রহণ করি, তাহলে আমাদের ভোটটা তো একটা নগণ্য ভোটে পরিণত হবে। কারণ একটা ভোট একটা মানুষকে, একটা ক্যান্ডিডেটকে জিতানোর জন্য যথেষ্ট ক্ষমতা রাখে। সেক্ষেত্রে আমাদের মতো যোগ্য ভোটাররা, যাকে আমরা জিতানোর জন্য ভোটটা দিই, যদি সে কম ভোট পেয়ে যায় বা বেশি ভোট পেয়ে যায়, তো এটা তো একটা সংবিধান প্রক্রিয়াকে একটা গণ্ডগোল করে দিবে না। এই জন্য এসআইআরটা একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া, গণতন্ত্রের শুদ্ধিকরণ। কারণ এই জন্য শুদ্ধিকরণ বলছি, কারণ এসআইআর মাধ্যমে আমরা জানতে পারবো যে কোন লোকটা ভোটার তালিকা থাকবে, কোন লোকটা ভোটার তালিকা থেকে বেরোবে। এখন মনে করুন আমি আমার জন্মস্থান ছেড়ে আমি অন্য কোনো রাজ্যে কাজের জন্য সেখানে থাকি, সেখানেই 10 বছর 15 বছর ধরে থাকছি, কিন্তু আমার নামটা আবার আমার বাড়ির যে বুথ আছে সেখানে কিন্তু ভোটার লিস্টে আছে। তো সেখান থেকে তো আমার নামটা বাদ দিতে হবে না, কারণ আমি এখন সেখানে চলে গেছি, সেখানে ভোটটা দিচ্ছি। এখন যে লোকটা মারা গেছে তার নামটা তো ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে, হ্যাঁ না? এখন যারা নতুন ভোটার, যাদের 18 বছর হয়ে গেছে, যারা নতুন গণতন্ত্রের প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাদের নামটা তো সেখানে আনা উচিত। কি সেখানে কি যোগ দেওয়া উচিত নয়? তো এটাই তো এসআইআর। এসআইআর নিয়ে এত মাথা ব্যথা করার কোনো দরকার নেই।
চিফ ইলেকশন কমিশনার বলেছেন যে 4 নভেম্বর থেকে এই প্রক্রিয়াটা এসআইয়ের প্রক্রিয়াটা শুরু হবে। চিন্তা পাওয়ার কোনো দরকার নেই। আপনাদের কাছে যা পর্যাপ্ত ডকুমেন্টস আছে, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এসআইআর থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এসআইআর একটা শুদ্ধিকরণ প্রক্রিয়া, যেই প্রক্রিয়া আমাদের সবাইকে অংশগ্রহণ করা দরকার। কারণ আমাদের কাছে তো পর্যাপ্ত ডকুমেন্টস আছে, যারা আমরা এই দেশের নাগরিক, যারা এই দেশে আমাদের দেশে লুকিয়ে লুকিয়ে এসেছেন, তাদের ভয় পাওয়া উচিত। কারণ তাদের কাছে পর্যাপ্ত ডকুমেন্টস নেই, তারা আবার ভোট দিয়ে আমাদের অধিকারটা ছিনিয়ে খাচ্ছে। তো সেই সমস্ত লোকদের চিহ্নিত করে তো বাদ দিতে হবে না। এজন্যই এই এসআইয়ের প্রক্রিয়াটা আনা হয়েছে 12টা রাজ্যে। ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমাদের চিফ ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারজি বলেছেন যে 4 নভেম্বর থেকে তো শুরু হবে, কিন্তু একটা ড্রাফট, একটা খসড়া তারা পাবলিশ করবেন 9 ডিসেম্বরে। 9 ডিসেম্বর যখন ইলেকশন কমিশন একটা খসড়া বা ড্রাফট পাবলিশ করবেন ভোটার লিস্টের, সেখানে যদি আপনার মনে হয় যে কোথাও ভুল আছে, তো আপনি একটা ক্লেম বা একটা অবজেকশন করতে পারেন, যেটা আপনি 9 ডিসেম্বর পর থেকে করতে পারবেন এবং 8 জানুয়ারি পর্যন্ত করতে পারবেন। ঠিক আছে? যখন আপনার সমস্ত সংশোধন হয়ে যাবে, তো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 7 ফেব্রুয়ারি 2026 একটা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করবে। সেখানে কার কার নাম আছে, কার কার নাম বাদ গেছে, সেটা বুঝতে পারবেন। আর সেখান থেকেই তো আমাদের গণতন্ত্রের অধিকারটা রক্ষিত হবে। আমাদের দেশ একটা গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশের আমরা হচ্ছে রাজা, প্রজা হচ্ছে রাজা। সেই প্রজার অধিকার যদি অন্য কোনো প্রজা খেয়ে নেয়, যারা এই দেশের লিগ্যাল নাগরিক নন, তো এটা একটা তো আমাদের দেশের জন্য একটা তো খুব চিন্তাজনক, দেশের আন্তরিক সুরক্ষার জন্য একটা চিন্তাজনক। এই জন্যই এসআইআরটা হওয়া দরকার। অবশ্যই আপনারা সবাই সহযোগিতা করবেন। এটা একটা ভালো প্রক্রিয়া, এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। যদি আমরা দেশের নাগরিক হই, রাজনৈতিক দল বা অন্য রাজনৈতিক দল কি বলছে এটা তাদের বিষয়। আমরা দেশের সাধারণ মানুষ, আমরা এই দেশের লোক, তা আমাদের ভয় পাওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে ডোর টু ডোর, মানে বাড়িতে বাড়িতে যাবে, আপনার ভেরিফিকেশন করবে, যা কিছু ডকুমেন্টস নেবে এটা দিবেন। এটা বুথ অফিসারের কাছে সমস্ত দায়িত্বটা থাকবে। তার জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদেরকে ট্রেন করবে, তাদেরকে ট্রেনিং দিবে। ঠিক আছে? এটা একটা নর্মাল প্রক্রিয়া, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আশা করি বুঝে গেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।